ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা হলো, তো আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দেবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? অনেক বছর আগে, হয়তো 40-45 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে? মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে, এখানে কাছেই তো। এরশাদ সাহেবের আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য? রাস্তা প্রশস্ত করার একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে? ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল, মসজিদ উঠে পার্কে নিয়ে গেছে। এটা জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না, আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠে নিয়ে গেছে পার্কে, কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, তো মসজিদ কেন সরা যায়, মাজার কেন সরা যায় না? অথচ যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো স্মরণ না স্মরণের বিষয় না, ওটা রাস্তা করে ফেলো, শেষ। কবর কবরের জায়গায়, কবর যখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয়, ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে, এটা কোনো পাপও না, কোনো গুনাহ না, কিছু না, কবরের অসম্মাননা। যেখানে অক্ফিয়া কবরস্থান, অক্ফিয়া কবরস্থান, ওটার হেফাজত জরুরি, ওটা অক্ফ, যেটা অক্ফিয়া কবরস্থান না, এমনি কবর। সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে, এখন তার ঘর দরকার, কবর পুরানো, তো কবরকে কবরের মতো রাখবেন না, মিশিয়ে দেন, মানে কবরকে উঁচা করে একটু উঁচা থাকে, উঁচা দরকার নেই, ওটা স্বাভাবিক করে ফেলেন। ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করে ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাপ না। অক্ফিয়া কবরস্থানের কথা ভিন্ন। তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন। এই কদিন আগের ঘটনায় দাউদগঞ্জের এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মশালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা হলো, তো আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দেবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? মসজিদের উপরে হামলা করতে চায়, বলেন নাউযুবিল্লাহ। নকশা করার সময় হুঁশ নাই, নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই, যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে, একজন মুসলমান কিভাবে চিন্তা করবে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে? সান্ত্বনা দিয়ে দিচ্ছে, আরেক জায়গায় করে দেবো মসজিদ, আরেক জায়গায় তোমাকে করতে বলেছে কি? যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। মসজিদের হেফাজত জরুরি, মসজিদের হেফাজত কি জরুরি? মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না, মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে। মাজার করাটাই, মাজার বানানোটাই একটা হারাম কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আল্লাহ হায়াত রাখলে সামনে শিরক সম্পর্কে আবার কথা হবে, আরো বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকলো। শেষে শুধু একটা কথা বলছি, গাজার বিষয়টা পুরানো হচ্ছে ঠিক, পুরানো হলে কোনো বিষয় মানুষ ভুলে যায়, আমরা তো ভুলে বসে আছি, কিন্তু ইসরায়েল জুলুম করা ভুলেছে না? জুলুমের মাত্রা আরো বাড়াচ্ছে, এমনকি বিভিন্ন অমুসলিম দেশে অমুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে, ঠিক কিনা? তা আমাদের দিলে একটু ইমানি চেতনা নাই? আমাদের দিলে একটু ইমানি চেতনা নাই? এক তো দোয়াতে স্মরণ রাখা,
আর যার যতটুকু সামর্থ্য আছে ওখানে সাহায্য পাঠানোর ব্যবস্থা। আপনি যদি চারদিকে তাকান, নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র পাবেন, নির্ভরযোগ্য সূত্র আপনি খুঁজলে তালাশ করলে পাবেন। প্রত্যেকে নিজ দায়িত্বে যে আর যতটুকু সাধ্য আছে ওখানে সাহায্য পাঠানোর জন্য আপনার খুব গুরুত্বের সাথে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহর কাছে কোন রকম যদি বাঁচা যায়, কোন রকম যদি বাঁচা যায়, আল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি। নতুবা আন্তর্জাতিক পাপ, আন্তর্জাতিক জুলুম, আন্তর্জাতিক জুলুম, ইসরায়েল জুলুম করছে গাজার উপর, আপনারা জুলুম দেখে বসে আছেন, যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন না। এই যে মুসলিমের পাশে দাঁড়াচ্ছি না আমি, এটা জুলুম কিনা? এটাও জুলুম। মুসলিমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া, জলেম থেকে তাকে রক্ষা করার চেষ্টা না করা, এটা আরেক কবিরা গুনাহ, এটা আরেক জুলুম। আন্তর্জাতিকভাবে সবাই এই জুলুমের মধ্যে আমরা আছি কিনা? বিশেষ করে মধ্যপ্রাচ্যের যত দেশের দূতাবাস আছে এখানে, সবাইকে আমরা জানাতে চাচ্ছি, সকল মুসলিমের পক্ষ থেকে, বাংলাদেশের সকল জনতা, তৌহিদি জনতার পক্ষ থেকে সমস্ত দূতাবাসকে আমরা বলছি, তোমরা তোমাদের দেশে আমাদের এই বার্তা পৌঁছাও যে ইসরায়েলের উপরে যাতে সবাই যথাযথ চাপ প্রয়োগ করে এই জুলুম বন্ধ করার জন্য। মিশরের দূতাবাস আছে কিনা এখানে? আছে। তো মিশরের দূতাবাসের কাছে আমরা এই বার্তা পৌঁছলাম, তুমি তোমার সরকারের কাছে আমাদের এই জোর দাবি পৌঁছাও যে তোমরা বর্ডার খুলে দাও, যাতে সাহায্য যথাযথ বুঝতে পারে না যায়। যদি গাজার দিকে তোমাদের যে বর্ডার এটা যদি বন্ধ থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। মুসলিম দেশগুলো রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে। সবাই সবকিছু অনেকদিন বরদাস্ত করে না। মুসলিমদের উপরে জুলুম হতে থাকবে, সবাই তামাশা হয়ে দেখতে থাকবে, কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। সবাই নিজেকে মাজুর মনে করে। আল্লাহ জানেন কে বাস্তবে মাজুর আর কে মাজুর না। এই যে আমেরিকাকে খোদা মনে করো, এটা শিরিক কিনা? মানে আল্লাহ না চাইলেও আমেরিকা আমাদের ক্ষতি করে ফেলতে পারবো, আমাদেরকে শেষ করে ফেলতে পারবো, এরকম আকিদা শিরিক কিনা? আমেরিকা আর ইসরায়েলকে খোদার মতো মনে করছো, এটাই তো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আবার আমি স্মরণ করে দিচ্ছি, প্রত্যেকে নিজ নিজ সাধ্যের ভিতরে চেষ্টা করেন সাহায্য পৌঁছানোর জন্য, এবং সূত্র আপনি খুঁজে পাবেন, নির্ভরযোগ্য সূত্রে আপনি তালাশ করলে, চেষ্টা করলে খুঁজে পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।